আজকের কুসুম নাটকের এপিসোডের শুরুতেই আমরা এক দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হতে দেখলাম, যা ছিল এই নাটকের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। কুসুম অবশেষে অভিমানু রায়চৌধুরীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তিনি এতদিন যাদের ঘৃণা করে এসেছেন সেই দিদিমা আর বড় সাহেব আসলে স্বার্থপর ছিলেন না, বরং নিজেদের সবটুকু বিসর্জন দিয়ে জমি বিক্রি করে শহরে গিয়েছিলেন শুধুমাত্র অভিমানুর স্বপ্ন, অর্থাৎ গ্রামে হাসপাতাল আর স্কুল তৈরির জন্যই। এআরসি ফাউন্ডেশন বা অভিমানু রায়চৌধুরী ফাউন্ডেশনের আসল সত্যটা যখন সামনে এলো, তখন অভিমানুর সাথে সাথে দর্শকদের চোখও ভিজে যেতে বাধ্য। কুসুম প্রমাণ করে দিল যে বড় সাহেব এবং দিদিমা অভিমানুর ঋণের বোঝা মেটাতেই নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। অন্যদিকে গল্পের মোড় ঘুরে যখন অভিমানু সব সত্য জেনে অনুশ্রীকে ফিরিয়ে আনতে এবং রসনের বিয়ে আটকাতে কুসুমের সাথে রওনা দেন, কিন্তু ভিলেন দেবলীনা আর তার দলবল কি এত সহজে হার মানবে? দেবলীনা নিজের গদি বাঁচাতে এবং গাঙ্গুলি সাম্রাজ্যের দখল নিতে কুসুমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে। একদিকে যখন অভিমানু আর কুসুম সত্য প্রকাশ করার জন্য ছুটছে, অন্যদিকে বিয়ের আসরে আয়ুষ আপ্রাণ চেষ্টা করছে রসন আর দেবলীনার বিয়েটা আটকাতে। আয়ুষ তার মায়ের কাছে দেবলীনার আসল রূপ তুলে ধরার চেষ্টা করলেও পরিস্থিতির চাপে তার কথা কেউ বিশ্বাস করছে না। এপিসোডের ক্লাইম্যাক্সটা ছিল সব থেকে লোমহর্ষক। একদিকে মণ্ডপে যখন শুভদৃষ্টি আর মালা বদলের প্রস্তুতি চলছে, উলুধ্বনি আর শাঁখের আওয়াজ, ঠিক তখনই রাস্তায় কুসুমের গাড়ির সামনে চলে আসে দেবলীনার সাজানো গুন্ডারা। বাবার সাথে ফোনে কথা বলতে বলতে কুসুমের অ্যাক্সিডেন্ট এবং তার আর্তনাদ, এই দৃশ্যটা শিউরে ওঠার মতো ছিল। কুসুম কি পারবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এই বিয়েটা আটকাতে, নাকি দেবলীনার ষড়যন্ত্রই জিতে যাবে? আয়ুষ কি শেষমেশ কোনো অলৌকিক কিছু ঘটাতে পারবে? সব মিলিয়ে আজকের পর্বটি ছিল টান টান উত্তেজনায় ঠাসা, যা আমাদের আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে।